ভয়ঙ্কর দুলুমিয়া তথা শাকিব খানের খোঁজ মিলেছে। আগামীকালকে তাকে জনসমক্ষে আনা হবে। কি এমন করেছে শাকিব খান, কেন তাকে জনসমক্ষে আনা হবে? ভয় পাবেন না, আমি বাস্তবের শাকিব খানের কথা বলতেছি না, আমি বলতেছি সিনেমার শাকিব খানের কথা। শাকিব খানের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের কথা। কোন দুলুমিয়ার কথা আসলে বলা হচ্ছে? কোন দুলুমিয়াকে আসলে আগামীকালকে জনসমক্ষে আনা হবে? চলেন তাহলে বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, এদিক সেদিক না তাকিয়ে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে থাকুন। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে শাকিব খানের বহুল আলোচিত প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ গতকালকে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। আর ছাড়পত্র পাওয়ার পর গতকালকেই অনন্য মামুন ভাই জানিয়েছিলেন আগামীকালকে অর্থাৎ আজকে মেগাস্টার শাকিব খানের সাথে বসে দরদের মুক্তির তারিখ ঠিক করবেন। তো সেই অনুযায়ী আমরা সারাদিন আজকে মামুন ভাইয়ের দিকে তাকিয়েছিলাম, তিনি কি আপডেট আমাদেরকে জানান, সেই আপডেটের দিকেই মূলত আমি সহ আমরা সকল সাকিবিয়ান তাকিয়েছিলাম। ফাইনালি তিনি কি আপডেটটা দিয়েছেন জানেন? ফাইনালি তিনি আপডেট দিয়েছেন ঠিক এইটা। এসকে মুভিজ থেকে এই আপডেটটা এসেছে, কিছুক্ষণ পরে আবার শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও এসেছে। এখানে পোস্টারটা দেখেন, এখানে বলা হচ্ছে দুলুমিয়ার খোঁজ মিলেছে, আগামীকালকে তাকে জনসমক্ষে আনা হবে। এসকে মুভিজ কেন এই কথা বলতেছে? এই কথা বলার কারণ হচ্ছে আমাদের মতো এসকে মুভিজও অপেক্ষায় ছিল দরদের সেন্সরের জন্য। গতকালকে বাংলাদেশে যথারীতি যেমনটা বলতেছিলাম, সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়েছে এবং আজকে নাগাদ হয়তো বা সার্টিফিকেটও মামুন ভাই হাতে পেয়েছেন। এখন আগামীকালকে মূলত কোন দুলুমিয়াকে আমাদের সামনে আনা হবে? মামুন ভাই যেমনটা বলতেছিলেন যে আজকে তিনি শাকিব খানের সাথে বসে মিটিং করে তারপর দরদের মুক্তির তারিখ নির্বাচন করবেন। তবে আজকে কিন্তু মুক্তির তারিখটা ঘোষণা করা হয়নি। তবে শাকিব খান যে মুক্তির ব্যাপারে সম্মতি দিয়েছেন সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ শাকিব খানও আজকে এই যে পিকচারটা দেখিয়েছিলাম একটু আগে, এই পিকচারটা তিনি তার সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন। সুতরাং শাকিব খানের এখানে একটা সম্মতি আছে। তো এবার আসেন আরেকটু খোলাসা করে আলোচনা করি। আগামীকালকে মূলত যে দুলুমিয়াকে আমাদের সামনে আনা হবে সেই দুলুমিয়া হচ্ছেন মূলত মুক্তির তারিখ। যতটুকু জেনেছি আগামী নভেম্বরে, এবার তো অক্টোবর চলছে, আগামী নভেম্বরে দরদের মুক্তির প্ল্যানিং করা হয়েছে। অলরেডি দরদের টিম সর্বসম্মতিক্রমে আগামী নভেম্বরেই দরদ নিয়ে আসছে। এখন আমার যে প্ল্যানিং, আমার যে চাওয়া সেটা হলো নভেম্বরের 1 তারিখে ছবিটা যেন মুক্তি পায়। এখন আমি এই হিসাবে আমার যুক্তি দাবি করিয়েছিলাম যে নভেম্বরের শেষের দিকে যদি ছবিটা রিলিজ করা হয় তখন যেটা হবে, বাংলাদেশে প্রচুর পরিমাণে শীত থাকবে, শৈত্যপ্রবাহ থাকবে, ঘন কুয়াশা থাকবে, ঘর থেকে বের হওয়ার মতো অবস্থা থাকবে না। ঠিক সেই সময় ছবি দেখার জন্য কি পরিমাণের মানুষ হলে যাবেন এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ঠিক সেই জায়গা থেকে গতকাল রাতে আমি আমার যুক্তিটা তুলে ধরেছি এবং সেখানে বলেছি নভেম্বরের 1 তারিখ হচ্ছে দরদ মুক্তির জন্য একেবারেই সঠিক সময়। এখন আমি যেটা জেনেছি দরদ নভেম্বরেই মুক্তি দিবে। এখন কবে মুক্তি দিবে এইটা হচ্ছে বড় প্রশ্ন। 1 তারিখে নাকি 8 তারিখে নাকি 15-16 তারিখে নাকি 21 তারিখে? এখন কবে মুক্তি দেয় সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয় কোন সময় আসলে দরদ মুক্তি দিলে ভালো হবে? আমি কিন্তু আমার জায়গা থেকে জাস্ট আমি পরামর্শটা দিতে পারি, আপনাদের কথাগুলো আমি তুলে ধরতে পারি। দিন শেষে যা সিদ্ধান্ত নেবেন সেটা পরিচালক, প্রযোজক এবং প্রযোজনা প্রতিষ্ঠান, পাশাপাশি নায়ক সহ সবাই মিলেই সিদ্ধান্ত নেবেন। কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে আমি দরদ শেষের দিকে মুক্তি দেওয়ার পক্ষে না। আমি চাই নভেম্বরের শুরুতে যেন ছবিটাকে রিলিজ করা হয়। কী কারণে আমি সেটাও আপনাদেরকে বলেছি। এখন সিনেমার যারা কর্তৃপক্ষ আছেন, স্পেশালি অনন্য মামুন ভাই, তিনি একরোখা মানুষ। একরোখা বলতে তিনি, আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো তিনি যা ভাবেন তাই করেন, তার মতামতটাই হচ্ছে সব। তিনি আর কারো কথা শোনেন না, তিনি যেটা ভাবেন সেটাই তিনি করেন। তো এই কারণেই আমি তাকে একরোখা বলতেছি। এখন একরোখা ভাই আমার আসলে কি সিদ্ধান্ত নেয় সেটাও একটা দেখার বিষয় আছে। এছাড়া বাদ বাকি আমার কাছে সব কিছুই ভালো লেগেছে। ঘুমন্ত এসকে মুভিজ
কলকাতার যে অন্যতম জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ এতদিন ঘুমন্ত অবস্থায় ছিল। আজকে হঠাৎ করে শাকিব খানের দরদের মাধ্যমে হঠাৎ করে তারা আলোচনায় চলে এসেছে। যদিও তারা তাদের পুরনো ছবির বিভিন্ন ক্লিপস, বিভিন্ন রিলস এগুলো তারা ফেসবুক পেজে রীতিমতো শেয়ার করে যাচ্ছেন, কিন্তু কোথাও তেমন কোনো সাড়া পাচ্ছিলেন না। কিন্তু আজকে দেখেন শাকিব খানের যে পোস্টটা তারা শেয়ার করেছেন, সেই পোস্টটা ভাইরাল রীতিমতো। তো মেগাস্টার শাকিব খান যেখানে, ভাইরাল আলোচনাটাই তো সেখানে। ঠিক এই কারণেই কিন্তু প্রযোজক পরিচালক সবাই শাকিব খানকেই চায়, কারণ শাকিব খানের মাধ্যমে প্রচারণাটা পাওয়া যায়। অন্যান্য নায়করা দেখবেন সিনেমা হলে গিয়ে টিকিট বিক্রি করতেছে, কেউ হয়তো বা রাস্তাঘাটে মার্কেট প্লেসে গিয়ে পাবলিসিটি করতেছে, বাট আমাদের খান সাহেবকে দেখেন এগুলোর কিছুই করতে হয় না। তিনি ঘরে বসে সিনেমার প্রচারটা করলেও করেন, না করলেও নাই। মন চাইলে তিনি তার ফেসবুক পোস্টে একটা শেয়ার করেন, আবার মন না চাইলে তাও করেন না। অথচ দেখেন গতকালকে থেকে আজকে পর্যন্ত এই মুহূর্তে দরদ চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অথচ গতকালকের আগে থেকেও আমরা যখন দরদ নিয়ে কথা বলতাম, অনেক ভিউয়ার্স ছিল আমার সাকিবিয়ান, স্পেশালি যারা অনেক ক্রেজি সাকিবিয়ান, তারা আমাকে বকাঝকা করতেন, ভাই প্লিজ মামুন ভাইয়ের দরদ নিয়ে কথা বললেন না, তিনি এই ছবিটা কখনো মুক্তি দিতে পারবো না, তার ব্যাপারে কথা বলার দরকার নাই, তার কথা শুনতে চাই না। অথচ একদিনের মধ্যে আমার আবার সেই সব ভিউয়ার্সরা এখন পোল্টি মেরেছেন, প্রায় 360 ডিগ্রি পোল্টি মেরে এখন আবার সবাই বলতেছেন ভাই প্লিজ দরদ নিয়ে কথা বলেন, এই মুহূর্তে অন্য ছবি নিয়ে কথা বলার দরকার নাই, দরদ যেহেতু সামনে মুক্তি পাবে আমরা দরদ নিয়ে কথা বলতে চাই। ভালোবাসাটা দেখছেন কোন জায়গায়? তার মানে দাঁড়ালো এতদিন যারা এই দরদের বিপক্ষে কথা বলতেছিলেন তারা আসলে অভিমান করেছিলেন। সেই অভিমানের কারণেই মূলত এতদিন তারা দরদের কথা শুনতে চায়নি। এখন থেকে আবার দেখবেন ঠিকই তারা দরদের কথা শুনতে চাইবে, ঠিকই তারা দরদ নিয়ে চিন্তা ভাবনা করবে। এর কারণ হচ্ছে ভালোবাসা। শাকিব খানকে সাকিবিয়ানরা এত মানে কি বলবো, এত পরিমাণের ভালোবাসে যা সত্যিকার অর্থেই পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এর আগে বাংলাদেশের যিনি আমাদের স্বপ্নের নায়ক ছিলেন সালমান শাহ, তার সময় আমরা কিছু ক্রেজি ভক্ত দেখেছিলাম যারা হচ্ছে সালমান শাহর প্রয়াণে, অকাল প্রয়াণে, তার এই প্রয়াণটা সহ্য করতে না পেরে তার দেখা দেখে অনেকে সুইসাইড পর্যন্ত করেছিলেন, এমনটা আমরা পত্রপত্রিকার মারফতে জেনেছি। তাছাড়া ওই সময় যারা বাংলা সিনেমার দর্শক ছিলেন তাদের কাছ থেকে আমরা জেনেছিলাম। সো তার সময় একটা ক্রেজ ছিল, তার সময় একটা ক্রেজিনেস ছিল। বাট এরপরে দীর্ঘ লম্বা সময়ের পরে সর্বশেষ ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের প্রতি ভক্তদের যে উদার ভালোবাসা, তার প্রমাণ আমরা এখন নিয়মিতই পাচ্ছি। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দর্শকদের সাথে আমার এঙ্গেজমেন্টটা অনেক বেশি, কারণ তারা কমেন্ট করে, তারা লাইক করে, তারা শেয়ার করে, তাদের বিষয়টা আমি জানতে পারি, বুঝতে পারি। দ্যাটস ওয়াই কিন্তু তাদের হয়ে আমি কথাও বলতে পারি। সো ভিউয়ার্স, অনেক কথা বলেছি, আগামীকালকে দুলু মিয়াকে আমাদের সামনে নিয়ে আসা হবে। এখন চলেন দেখি তাহলে কোন দুলু মিয়াকে তারা আমাদের সামনে নিয়ে আসে। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।